শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। ৭৯ নম্বর পলাশীপাড়া বিধানসভা, সেই জায়গায় এইবারে হুমায়ুন কবিরের দল আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী দিয়েছেন। আমার পাশে দাঁড়িয়ে রয়েছেন হায়দার আলী মন্ডল মহাশয়। তানার নাম ঘোষণা করার পর থেকে তিনি কিন্তু ঝাঁপিয়ে পড়েছেন এই পলাশীপাড়া বিধানসভা জুড়ে, আর প্রচারে তিনি যথেষ্ট সাড়া পাচ্ছেন। আজকে এসছেন তিনি জুম্মার নামাজ পড়তে একটি মসজিদে। সেই জায়গার জুম্মার নামাজে যারা এসছেন, যারা নামাজ পড়লেন, তারাও সমর্থন করছেন যে আমরা নতুন কিছু চাই, পরিবর্তন চাই। তারা ঠিক কি বলেছেন হুমায়ুন কবিরের আম জনতা উন্নয়ন পার্টির যিনি ক্যান্ডিডেট হায়দার আলী মন্ডল সম্পর্কে এবং হুমায়ুন কবির সম্পর্কে। আর ক্যান্ডিডেট হায়দার আলী মন্ডল তিনি এই যে মানুষের এত সমর্থন পাচ্ছেন, তিনিও কি বলছেন শোনাবো আপনাদের। আল্লাহ পাকে লাখ লাখ শুক্রিয়া, উনি আমাদের মাদ্রাসা এবং মসজিদে নামাজ পড়লেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো কাজ করতে গেলে দোয়া নিতে হয়। উনি দোয়া নেওয়ার জন্য আমাদের মাদ্রাসা প্রাঙ্গণে এসেছেন। পলাশীপাড়া বিধানসভা কেন্দ্রের প্রতিটি আওয়াল, বৃদ্ধা, বনিতা, জাতি, ধর্ম নির্বিশেষে সকলের কাছে আমি আবেদন করব, একজন পশ্চিমবঙ্গের বিখ্যাত সমাজসেবী, সমাজের কর্ণধার, বহু ভালো কাজের সঙ্গে যুক্ত আছেন। তিনি আমাদের জনতা উন্নয়ন পার্টি থেকে আমার শ্রদ্ধেয় ভাই হুমায়ুন কবির সাহেব, চেয়ারম্যান জনতা উন্নয়ন পার্টির, তিনি ইনাকে মনোনয়ন করে বা মনোনীত করে পলাশীপাড়া বিধানসভায় পাঠিয়েছেন। আমি পলাশীপাড়ার বিধানসভার প্রতিটি মানুষের কাছে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকের কাছে আবেদন করব যে একজন ভালো মনের মানুষ, সামাজিক মানুষ, মানুষের সেবা করেন, মানুষের সঙ্গে যুক্ত থাকেন, এই সমস্ত মানুষগুলিকে বা এই হায়দার ভাইয়ের মতো মানুষ যত পশ্চিমবঙ্গে দাঁড়িয়েছেন আমাদের জনতা উন্নয়ন পার্টি থেকে হুমায়ুন কবির সাহেবের নেতৃত্বে, প্রত্যেককে ভোট দেওয়ার জন্য আমি আবেদন করছি। এবং খাস করে পলাশীপাড়া বিধানসভার প্রতিটি মানুষের কাছে আমি অনুরোধ করছি, আমার শ্রদ্ধেয় ভাই হায়দার সাহেবকে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করুন। এই আবেদন আপনাদের কাছে আমি মৌলানা ঈদ মোহাম্মদ মাজাহির রাখছি এবং আপনাদের দুয়ারে দুয়ারে ইনশাল্লাহ আমি সফর সঙ্গী হব ভাইয়ের, ইনশাল্লাহ। পলাশীপাড়ায় আগের বারে তৃণমূলের যিনি প্রার্থী ছিলেন, জয়ী প্রার্থী মানিক ভট্টাচার্য, তিনি শিক্ষা দুর্নীতিতে তার নাম জড়ায় এবং তিনি জেলও খাটেন। তার পরিবর্তে এবারে তৃণমূল কংগ্রেস ক্যান্ডিডেট করেছেন কাকে? রুকবানুর রহমান, যিনি এর আগে চপড়ায় ছিলেন। এটাকে পলাশীপাড়া বা আপনার নদিয়ার মানুষ হিসেবে কেমন ভাবে দেখছেন? আমি একটা কথা বলবো, 294টা সিটে যারাই তৃণমূল কংগ্রেসের হয়ে প্রার্থী হয়েছে তাদের মধ্যে সততা বলে কিছু আছে বলে আমার জানা নেই। যদি কেউ সততার প্রতীক হিসাবে কোনো 294 জনের মধ্যে একজন থাকেন, আমার সাথে যোগাযোগ করবেন। এক একজন এক এক দিকে পারদর্শিকতা আছে। তৃণমূলের কাটমানি থেকে আরম্ভ করে, গরু চোর থেকে আরম্ভ করে, কয়লা চোর থেকে আরম্ভ করে, শিক্ষায় দুর্নীতি থেকে আরম্ভ করে, পা থেকে মাথা পর্যন্ত তৃণমূলের দুর্নীতি আর দুর্নীতি। সুতরাং এই দলটাকে ভালো করে পশ্চিমবঙ্গের কোন সম্প্রদায়ের মানুষ নিচ্ছে না এবং নেবে না। এখন শুধু বাঁশি চলবে, বাঁশি, হুমায়ুন কবির সাহেবের বাঁশি চলবে। এই বাঁশির আওয়াজ হচ্ছে মানুষের হৃদয় জুড়িয়ে যাবে। আর বাঁশি ইনশাআল্লাহ পশ্চিমবঙ্গের বুকে প্রচুর সংখ্যক বিধায়ক নিয়ে ইনশাআল্লাহ বিধানসভায় ঢুকবে। রুকবানুর রহমান সম্পর্কে আমার কিছু বলার দরকার নেই। আদর্শবান মানুষ নিশ্চয় তিনি নন, আমি জানি। যখন রিজানুর রহমান ইন্তেকাল হয়েছিল, আমি ওর বাড়িতে গিয়েছিলাম, দেখেছি। খুবই জ্ঞানী মানুষ বলে আমরা মনে করি না। এবং চোরের রাজত্ব চলছে। এই চোরের রাজত্ব থেকে প্রতিটা মানুষকে মুক্তি পেতে গেলে বাঁশি চিহ্নে ভোট দিন, বাঁশি চিহ্নে ভোট দিন
এবং বাসির সঙ্গে যারা জোট করেছেন তাদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। মুর্শিদাবাদে 22টা আসন আর নদিয়া জেলায় 17টা আসন। এই যে নদিয়া এবং মুর্শিদাবাদ মিলিয়ে যে 37-38টা যে আসন রয়েছে, সেই জায়গায় হুমায়ুন কবিরের দল আম জনতা উন্নয়ন পার্টি কতটা ভালো রেজাল্ট করবে বলে আপনি মনে করেন? 100 সব জায়গায় হুমায়ুন কবিরের লোক 1 নম্বরে থাকবে ইনশাআল্লাহ। মুর্শিদাবাদ এবং নদিয়ায় একে থাকবে হুমায়ুন কবির সাহেবের দল জনতা উন্নয়ন পার্টি। বাঁশি বাজবে সব আপনার বিধানসভাতে ইনশাআল্লাহ, বাঁশি একে থাকবে। বেশ কিছু মানুষ বলছেন যে হুমায়ুন কবির বাবরি মসজিদ নিয়ে রাজনীতি করছেন, এটাকে কেমন ভাবে দেখছেন? যদি হুমায়ুন কবির বাবরি মসজিদ নিয়ে রাজনীতি করে, মমতা ব্যানার্জি মন্দির নিয়ে রাজনীতি করছে, শ্রী নরেন্দ্র মোদী মন্দির নিয়ে রাজনীতি করছেন। বড়লোক যদি ভাই ফ্যান খায় তাহলে ভিটামিন, আর গরিব খালে সেটা পেটের দায়ে খায়, এরকম হয়েছে। মাননীয়া পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় পুরী জগন্নাথ মন্দির তৈরি করেছেন, তারপরে আপনার এতে শিলিগুড়িতে মহাকাল মন্দির তৈরি করেছেন, রাজারহাটে কলকাতায় তৈরি করেছেন। যেখানে শিল্প হওয়ার দরকার ছিল, মাননীয় সেখানে মন্দিরে ভরপুর করে দিয়েছেন পশ্চিমবঙ্গে। ধর্ম নিয়ে আমরা রাজনীতি করি না, তবে মসজিদ মাদ্রাসা এগুলি ব্যক্তিগত টাকাতে তৈরি করতে হয়। জনগণের ট্যাক্সের টাকাতে মন্দির তৈরি করার জন্য মাননীয়কে মুখ্যমন্ত্রী করা হয়নি। মাননীয় যাবার সময় হয়ে গেছে, উনি যত তাড়াতাড়ি পশ্চিমবঙ্গ থেকে যাবেন, পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষ শান্তিতে বসবাস করবেন। আমি মাওলানা ঈদ মোহাম্মদ মাজাহিরি বাবরি মসজিদকে পূর্ণ সমর্থন করেছি, করে আসছি। আমি আমার ভাই হুমায়ুন কবিরের সাথে আছি, ছিলাম, থাকবো ইনশাল্লাহ। প্রচারে বেরিয়ে আজকে মসজিদে নামাজ পড়লেন, জুম্মার নামাজ পড়লেন, কি বলবেন? আমি আজকে জুম্মার নামাজ পড়তে এসে আলহামদুলিল্লাহ এখানে খুব ভালো লেগেছে। সমস্ত আল্লাহর এহসান আছে যে এখানের মানুষ আমাকে খুব ভালো নজর নিয়েছে, ভালোবাসার নজরে নিয়েছে। প্রত্যেকের সঙ্গে কথাবার্তা বলার পরে সমস্ত কিছু খুব ভালো লেগেছে। তাদের মধ্যে খুব উৎসাহ আছে, তারা এই পার্টিটাকে খুব ভালোভাবে বেছে নিয়েছে। তারা চাচ্ছে যে দুর্নীতি থেকে একটা নতুন কোনো মুখ চলে আসুক, সেই দুর্নীতি থেকে সরে যাওয়ার জন্য জনাব হুমায়ুন কবির সাহেবের পার্টি আম জনতা উন্নয়ন পার্টি তারা সকলে বেছে নিয়েছে। তাদের প্রত্যেকের একই প্রতিশ্রুতি, এই পার্টিকে আমরা ভোট দেবো, এই পার্টিকে আমরা বিপুল ভোটে জয় করব। আমাদেরকে একই কথা বলছে, আপনি এগিয়ে চলুন, আমরা সকলে আপনার সঙ্গে আছি। এই একইভাবে মানুষের স্লোগান চলছে। যে মানুষের কাছে যাচ্ছি, যেখানে যাচ্ছি, তারা সকলে খুব ভালোবাসা দেখাচ্ছে, তারা সকলে খুব অভ্যর্থনা দেখাচ্ছে। প্রত্যেক জায়গায়, প্রত্যেক অঞ্চলে, রাস্তাঘাটে, সমস্ত জায়গায় মানুষ একটা আকুল অবস্থায় বসে আছে যে কেউ আসুক তাদের কাছে, তাদের সহযোগিতা করুক, তাদের পাশে এসে দাঁড়াক। হুমায়ুন কবির সাহেবের পার্টি আজকের দিনে খুব একটা উন্নত পার্টি হয়ে দাঁড়িয়েছে, সমাজের বুকে সব জায়গায় একটা সাড়া জাগিয়ে দিয়েছে।